তোমাদের সকলকে এডুকের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস এবং যে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে তার যে সিলেবাস নতুন দিয়েছে এবং যে সেমিস্টারে কত করে নম্বর থাকবে এবং কি কি তোমাদের নতুন অধ্যায় ঢুকেছে সেই নিয়ে কিন্তু আলোচনা করছি। জাস্ট আজকে প্রথমত তোমাদের সিলেবাসটা একটু আলোচনা করে দেবো, পরবর্তী ভিডিওতে তোমাদের ঠিক কোন জায়গা থেকে কত নম্বর আসবে যাবতীয় আলোচনা করব। জাস্ট প্রথমে বলে দিই, দেখো তোমাদের এ বছর যারা 11-এ পরীক্ষা দিবে, মানে 2025-এ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা, তাদের সিলেবাস কিন্তু এই বছর থেকে নতুন এবং তোমাদের পরীক্ষা সেমিস্টার অনুযায়ী হবে। এবং এই বছর 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের কিন্তু সিলেবাস এই বছর জন্য লাস্ট শেষ, মানে চেঞ্জ হয়নি। যারা 2026-এ উচ্চ মাধ্যমিক দিবে তাদের কিন্তু সিলেবাস সেমিস্টার ওয়াইজই হবে এবং তোমাদের সিলেবাসও কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের আজকে আমি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর কিন্তু সিলেবাস এবং সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা হবে তার কিন্তু আমি সিলেবাসটা ভালো করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, প্রথমে যারা এই বছর উঠবে 11-এ, তাদের যে সেমিস্টারে পরীক্ষা হবে, পরীক্ষাটা কিন্তু 2 ধাপে হবে, ঠিক আছে? মানে তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 হবে, মানে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথমে দেখো যে সেমিস্টার পরীক্ষাটা হবে সেটা হবে 40 মার্কের। সেখানে কি রয়েছে? সেখানে প্রোজ রয়েছে 10 নম্বর, ভার্স বা কবিতা রয়েছে 10 নম্বর, র্যাপিড রিডার বা শেক্সপিয়ারের মানে একটা বই রয়েছে, ছোট বই, এবং সেখানে কিন্তু শেক্সপিয়ারের 5টা গল্প গত বছর ছিল এবং সেই র্যাপিড রিডার বা এক কথায় ড্রামা, সেখানে আছে 10 নম্বর। আর টেক্সচুয়াল গ্রামার কিন্তু পুরো ভেঙে দিয়েছে এবছর, কিন্তু গ্রামার কিন্তু পুরো 10 নম্বর যে গ্রামার থাকে সেখানে কিন্তু টেক্সচুয়ালই থাকতো আগে, কিন্তু এইবার থেকে প্রথম সেমিস্টারে 5 নম্বর গ্রামার থাকবে টেক্সচুয়াল, আর 5 নম্বর গ্রামার সেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে থাকবে, সেটা হচ্ছে নন টেক্সচুয়াল। আর কি রয়েছে? আর 5 নম্বরে আছে রিডিং কম্প্রিহেনশন। টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? আর সেমিস্টার 2-এ কি হবে? ঠিক একই টাইপের। প্রোজে আছে 10 নম্বর, ভার্স বা কবিতায় আছে 10 নম্বর, র্যাপিড রিডারে রয়েছে 5 নম্বর, আর নন টেক্সচুয়াল গ্রামারে রয়েছে 5 নম্বর, আর রাইটিং রয়েছে একটা, সেটা হচ্ছে 10 নম্বর। রাইটিং কিন্তু প্রতিবার কি থাকতো? রাইটিং থাকতো একটা 10 নম্বরের প্যারাগ্রাফ আর দুটো 5 নম্বরে, একটা হচ্ছে কমার্শিয়াল লিফলেট আর একটা হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু এখানে রয়েছে জাস্ট রাইটিংয়ে 10। তাহলে কত হলো? 40 এবং 40 80। আর 20 নম্বর থাকবে প্রজেক্ট। আর প্রজেক্টটা কেমন? প্রজেক্টটা কিন্তু প্রতিবার কেমন হতো? প্রজেক্টটা পুরো একটা 20 নম্বরের কিছু প্রশ্ন দিয়ে দিত আগে থেকে স্কুল থেকে এবং সেই প্রশ্নগুলো উত্তর করে ভালো করে সুন্দর করে খাতায় লিখে জমা দিতে হতো। কিন্তু এই বছর সেটা হবে না। এই বছর প্রজেক্ট যেটা ভেঙে দিয়েছে 20 নম্বরকে, লিসেনিং স্কিল এর ওপর 5 নম্বর, স্পিকিং স্কিল এর ওপর 5 নম্বর এবং প্রজেক্টে 10 নম্বর। মানে তোমাদের যে 20 নম্বরে থাকতো প্রজেক্ট, সেইটা পুরোপুরি খাতার মতো যেটা হয় সেটা 10 নম্বর থাকবে এবং একটা বলার ক্ষমতা এবং শোনার ক্ষমতা এর ওপর ডিপেন্ড করে আরও 5 যুক্ত 5, মানে পুরোপুরি নতুনভাবে সাজানো হয়েছে এবং অন্যবারের তুলনায় কিন্তু এবার সিলেবাসও টাফ হয়েছে এবং তোমাদের পরীক্ষার পদ্ধতিও কিন্তু একটু কঠিন হয়েছে। তোমাদের কিন্তু খাটতে হবে, নয় না খাটলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে না। আর যেহেতু পাস ফেল, যদিও সমস্ত স্কুলে পাস ফেল মেনটেন করা হয় না, তবুও কিন্তু সিলেবাস তোমাদেরকে ভালো করেই পড়তে হবে। আর যেহেতু 6 মাস অন্তর অন্তর পরীক্ষা, তোমাদের একদম কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে। অনেকে যা স্টেজে মেরে দাও মনে করো একদম লাস্টে পড়ে নিব, তাদের কিন্তু কপালে কষ্ট রয়েছে। তোমাদের প্রথম থেকে বলছি, তোমরা প্রথম থেকে পড়তে হবে, নইলে কিন্তু তোমাদের মার্কস সেভাবে হবে না। এবার 12-এ কি রয়েছে? দেখো 12-এ হচ্ছে যে প্রথমে 11টাকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি সিলেবাসটা। এবার দেখো 11-এ যে পরীক্ষাটা হবে প্রথম ধাপে 40 নম্বর পরীক্ষা, সেখানে কিন্তু প্রোজে কিন্তু 3টে রয়েছে। প্রোজ কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর কে নারায়ণ নতুন একদম, দ্য সামি অ্যান্ড মাদার, আর একটা, আর 3 নম্বর অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা। এখানে তোমার 3টে প্রোজ পড়তে হবে প্রথম সেমিস্টারে। এবং ভার্স কি রয়েছে? ভার্স রয়েছে 3টে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, একটা কবি তোমাদের মিলে গেছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা কত বড় ছিল, দ্য ব্যাঙ্গল সেলার্স সরোজিনী রাইডুর, আর একটা দ্য সেকেন্ড কামিং WB ইয়েটস। তো 3টের মধ্যে একটা মিলছে, দুটো মিলছে না। আর তোমার প্রোজ থেকে 3টে নতুন এসছে এবছর। এবং র্যাপিড রিডার গতবার যা ছিল 5টা ছিল, তার মধ্যে ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক 3টে রয়েছে। র্যাপিড রিডার চেঞ্জ হয়নি, ঠিক আছে? আর যে টেক্সচুয়াল গ্রামার থাকবে, টেক্সচুয়াল গ্রামার কি কি রয়েছে? তোমাদের টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এতগুলো কিন্তু রয়েছে তোমাদের গ্রামারে, ঠিক আছে? আর একটা রয়েছে ইউনিট 5-এ রয়েছে আনসিন, ঠিক আছে? একটা রিডিং কম্প্রিহেনশন দেবে, সেখান থেকে আনসিন করতে হবে। তাহলে তোমার এখানে গেল তোমার ফার্স্ট সেমিস্টার। এবং দ্বিতীয় সেমিস্টারে কি রয়েছে? দ্বিতীয় সেমিস্টার মানে
প্রথমে রয়েছে প্রোজের পুরোপুরি চারটে গল্পের মধ্যে তোমার দুটো গতবার ছিল, যেমন দ্য অ্যালিয়াস জি ভ্যালেন্টাইন এবং নোবেল লেকচার, দুটো মিলে যাচ্ছে। আরও দুটো অ্যাড হয়েছে, একটা হচ্ছে তোমার ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, একটা তোমার এসে, আর একটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথারিন ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি। মানে তোমাদের সিলেবাস কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবং কবিতা আসছি, কবিতা দিয়েছে কটা, দুটো কী কী আছে, দ্য মাই লাস্ট ডাচেস, যেটা আমাদের রবার্ট ব্রাউনিংয়ের অনার্স লেভেলে পড়ানো হয়, সেই মাই লাস্ট ডাচেস ভরে দিয়েছে। আর একটা কী আছে, অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো, এবং দুটো কবিতা অ্যাড করা হয়েছে, তার মধ্যে দুটোই নতুন, ঠিক আছে। আর চলে আসছি এবার র্যাপিড রিডারে কিন্তু শেক্সপিয়ারের যে তিনটে গল্প ছিল, পাঁচটা গল্পের মধ্যে তিনটে গল্প প্রথম সেমিস্টারে পড়েছে, কিন্তু দ্বিতীয় বা তোমার সেমিস্টার 2-তে তিনটে নতুন গল্প অ্যাড করা আছে। কি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফকটেলস অফ বেঙ্গল, লালবিহারী দের একটা, আর এ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফক অফ ওই লালবিহারী ডে, আর একটা হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। পুরো তিনটে হচ্ছে লালবিহারী দে ইনার তিনটে ছোট গল্প বা তোমাদের স্টোরি পড়তে হবে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের সেমিস্টার 2 এর। আর গ্রামার কি রয়েছে, নন টেক্সচুয়াল, সেই যে গ্রামারগুলো ছিল ওই গ্রামারগুলো, কিন্তু এখানে কিন্তু জাস্ট নন টেক্সচুয়াল, মানে টেক্সট থেকে দেবে না, প্রতিবার টেক্সট থেকে দেয়, তোমার সুবিধা হয়, কিন্তু এবছর পুরো আলাদা। আর একটা রাইটিং টপিকে কি আছে, রাইটিংয়ে কিন্তু একটা তোমার প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ অথবা কি থাকবে ফর্মাল লেটার রাইটিং অথবা ইভেন রিপোর্ট রাইটিং, এখানে কিন্তু 10 নম্বর থাকবে, ঠিক আছে। তোমাদের এখানে করতে হবে একটা 10 নম্বরের, অথবা দুটো, একটা লেটার এবং রিপোর্ট দুটো 5-5 করে থাকবে, করতে হবে, অথবা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ থাকলে 10 নম্বর, আর রিপোর্ট লেটার লিখতে গেলে কিন্তু 5+5, টোটাল 10 নম্বর। তাহলে এই গেল সেমিস্টার। আর 20 নম্বর যে প্রজেক্ট থাকবে বললাম, প্রজেক্টে কিন্তু আগেই বলে দিচ্ছি আমি, 10 নম্বর একটা খাতার মতো বানাতে হবে, আর 5 নম্বর কিন্তু লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর তোমাদের জোর দেওয়া হয়েছে। তাহলে এ হচ্ছে আপাতত 11-এর সিলেবাস। পরবর্তী ভিডিওতে অন্যান্য ভালোভাবে মানে অন্যান্য বিষয় নিয়ে, সিলেবাস নিয়ে, প্রশ্ন প্যাটার্ন নিয়ে বলে দেবো। এবার চলে আসছি 12। এবার 12 দেখো ঠিক 11-এর মতনই হবে, যে প্রথম সেমিস্টারে কিন্তু যে ইউনিট রয়েছে প্রোজ, সেখানে কিন্তু 3টে প্রোজ পড়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি বাই রাস্কিন বন্ডের পুরো চেঞ্জ করে দিয়েছে। স্ট্রং রুটস, এটা গত বছর ছিল, এবারও আছে, 4টে ছিল গত বছর, সেখান থেকে মাত্র একটা মিলছে, সেটা হচ্ছে স্ট্রং রুটস। আর একটা নতুন কি আছে, এ রুম অফ ওয়ান্স ওন, এটা হচ্ছে ভার্জিনিয়া উলফের লেখা, শেক্সপিয়ার সিস্টার ভার্জিনিয়া উলফের লেখা তোমার একটা প্রোজ। 3টে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। এবার চলে আসছি পোয়েম। তোমাদের এখানে পোয়েম পড়তে হবে দুটো নতুন, একটা ইউলিসিস কিন্তু অনার্স লেভেলে পড়া হয়, ইউলিসিস বাই লর্ড টেনিসন, আর একটা হচ্ছে আওয়ার ক্যাজুয়াল ট্রি, এটা MA ক্লাসে ছিল কিন্তু তরু দত্তের লেখা, আওয়ার ক্যাজুয়াল ট্রি, এটা MA-তে ছিল। তাহলে দুটো পোয়েম অ্যাড হয়েছে, দুটো নতুন, আর একটা ড্রামা। গতবার ছিল দ্য প্রপোজাল অ্যান্টন চেকবে, এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো নতুন ঢুকেছে, সেটা হচ্ছে ড্রামা একটা, তারা দত্তের লেখা, মহেশ দত্তনী লেখা তারা, অ্যাক্ট 1। এ হচ্ছে প্রোজ, ড্রামা আর ভার্স। এবার তোমার রাইটিং টেক্সট, বিশেষ করে গ্রামারে কি রয়েছে, গ্রামারে টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 নম্বর, তার মধ্যে কারেকশন অফ এরর্স আছে, স্প্লিটিং আছে, সিনথেসিস আছে, চেঞ্জ অফ ন্যারেশন আছে, এগুলো হচ্ছে। আর একটা আনসিন থাকবে 10 নম্বর, আনসিন গত বড় ছিল, এইবারও হয়েছে আনসিন। তাহলে এই হচ্ছে 40 নম্বরে তোমাদের টেক্সট পরীক্ষা। এবার আসছি তোমাদের লাস্ট সেমিস্টার, সেখানে কিন্তু তোমাদের পড়তে হবে দুটো প্রোজ পড়তে হবে, একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বাই লেভিস ক্যারল, আর একটা 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। দুটোর মধ্যে একটা পুরনো, একটা নতুন অ্যাড হয়েছে। এবার চলে আসছি তোমার পোয়েম তোমার পড়তে হবে 3টে, হক রুস্টিং বাই টেড হিউজ, আর 2 নম্বর দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নম্বর 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, আর দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। পুরো নতুন, তিনটের মধ্যে তিনটেই নতুন। এবং তোমার ড্রামা পড়তে হবে মহেশ দত্তনীর লেখা অ্যাক্ট 2 তারা, যেটা সেমিস্টার 1-এ পড়বো আমরা অ্যাক্ট 1, এখানে পড়তে হবে অ্যাক্ট 2, ঠিক আছে। এ হচ্ছে টেক্সচুয়াল। আর গ্রামার কি রয়েছে, গ্রামার রয়েছে এখানে নন টেক্সচুয়াল গ্রামার, যার মধ্যে আছে সিনথেসিস অফ অ্যান্ড স্প্লিটিং সেন্টেন্স, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরর্স। তাহলে এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আর যে 20 নম্বর প্রজেক্ট,
যেটা 11-এ রয়েছে প্রজেক্ট কিন্তু পুরোপুরি না, প্রজেক্ট এখানে বলতে হ্যাঁ আরেকটা রাইটিং ডিপার্টমেন্ট ছিল। রাইটিং হচ্ছে এসএ আর প্রেসি দুটো আছে, এসএ আর প্রেসি দুটোর মধ্যে একটা করতে হবে, 10 নম্বর রয়েছে। এ হচ্ছে 80 নম্বর। এবার প্রজেক্ট প্রজেক্ট কিন্তু 11-এর মতনই 20 নম্বর থাকবে। 20 নম্বরের মধ্যে 5 নম্বর লিসেনিং আর 5 নম্বর স্পিকিং অ্যাক্টিভিটি, আর 10 নম্বর থাকবে তোমাদের রাইটিং অ্যাক্টিভিটি বা খাতার মতো এটা বানাতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের জাস্ট সিলেবাস, এবং তোমাদের পরের ভিডিওতে আবার আমি সিলেবাসে কোন ডিপার্টমেন্টে কত নম্বর আছে, কতগুলো শর্ট আসবে, কতগুলো বড় আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এইটুকু। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই এডুকেশন সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।